রহমানির রহিম। আজকে আমি এই যে আমার পাশে বসে আছে, এর নাম আয়েশা। আয়েশার বাড়ি হলো সিরাজগঞ্জের সাজাদপুর। আমি আজ থেকে 8 বছর আগে ওকে দেখছিলাম। আমি এক হসপিটালে কাজ করতাম। সেই সময় সে বিভিন্ন জায়গায় দেখানোর পরে তার মা আয়েশাকে 6 মাস বয়সে, 6 মাস কি 7 মাস বয়সে ওয়ার্ডে যখন রাউন্ড দিচ্ছে সেই সময় আসলো, আয়েশা ভর্তি হলো। তো আয়েশার অনেক পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে তার কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমে তার কিছু ফিচার মনে হচ্ছে, আর অন্যান্য কিছু নাই। তার সাথে তার সম্ভবত রেসপিরেটরি একটা ইনফেকশন ছিল, 8 বছর আগের কথা মনে পড়ছে, তেমন পড়ছে না। তো আয়েশাকে সেই মুহূর্তে হরমোন ওই জায়গায় টেস্ট হয় না। আমি শুধুমাত্র কার্পাল শ্যাডো আছে কিনা এটা দেখার জন্যে লেফট রিস্ট জয়েন্টের একটা ছবি দিয়েছিলাম, আমার মনে আছে। লেফট রিস্ট জয়েন্টের ছবি দিয়ে আমি দেখলাম দেয়ার ওয়ার নো কার্পাল শ্যাডোস, কোনো কার্পাল শ্যাডোস নাই। তো এরই ভিত্তিতে ওকে তাৎক্ষণিক হরমোন স্টার্ট করি, থাইরয়েড হরমোন, থাইরক্সিন ট্যাবলেটের নাম শুরু করে চিকিৎসাটা চলতে থাকে। তো চিকিৎসা চলতে যাক, আয়েশার মাঝপথে অনেক প্রবলেম হয়েছে, আসছে আমার কাছে। তারা বহু দূর, তার ফাদার চাকরি করতেন সম্ভবত র্যাবে, বিভিন্ন জায়গায় পোস্টিং হয়েছে। কোনো সময় পটুয়াখালী থেকেও সে আমার কাছে আসছে, আমার চেম্বারে, এই পুঠিয়ায় আমার চেম্বারে। মাশাআল্লাহ, আল্লাহ আয়েশার গ্রোথ ডেভেলপমেন্ট সব ভালো রাখছে। আয়েশার মাকে দিয়ে ভিডিও করাচ্ছি। আয়েশার মা বলছে তার হলো লেখাপড়ার আগ্রহ অনেক ভালো, তবে লেখাপড়া শুধু ম্যাথামেটিক্সটা বাদ দিয়ে সবই সে পড়তে পারে এবং ভালো রেজাল্টও করতেছে, মাশাআল্লাহ। এই ছিল আয়েশার ছোটোখাটো গল্প। আয়েশার সাথে আমরা এখন একটু কথা বলি। আয়েশা, তুমি কোথায় আসছো? ক্লোজ হও তার ভাগ। তুমি এখানে কোথায় আসছো? কার কাছে আসছো? ও দাদুর কাছে আসছে। ও আমাকে দাদু বলে, ছোটবেলা থেকে দাদু। ও দাদুর কাছে আসছে। মেমোরি, রিসেন্ট পাস্ট মেমোরি সবই বলতে পারে। গলার ভয়েস হতে অনেকক্ষণ পরে কথা বলছে, এই কারণে গলার ভয়েসটা একটু সাপ্রেসড আছে, এই কারণে দাদুর কাছে আসছে, তাই না? তোমাদের বাসা কোথায় গো? হ্যাঁ, জোরে বলো। বলো শাহজাদপুর, জোরে বলো, শোনাও, যে ভিডিও হচ্ছে, বলো। শাহজাদপুর তোমাদের বাসায়, শাহজাদপুর। ও একটু এই যে বাইরে আসলেই ও একটু কেমন যেন একটু শেখি ফিল করে বাইরে আসলে। আগে বেশ চঞ্চল ছিল, বাইরে আসলে বেশ শেখি ফিল করে। ওর চোখেই একটা প্রবলেম ছিল, স্কুইন্টের জন্য আমি ঢাকা পাঠিয়েছিলাম। আমারই এক ফ্রেন্ড আই স্পেশালিস্ট আছে, তার কাছে পাঠিয়েছিলাম। চোখেরও চিকিৎসা চলছে, তো সম্ভবত চশমা দিয়ে চোখের চিকিৎসাটা চলছে, তাই না? না কিছু, যাক। তো আয়েশা, এখন তুমি বলো আয়েশার সমস্যাটা এখন কি, এখন বর্তমানে? এখন সমস্যাও সব স্বাভাবিক বাসার মধ্যে। তো ক্লাসে গেলেও এই সেম সমস্যা, যে জোরে কথা বলে না। ক্লাসে গেল জোরে কথা বলে না। এটা এখন যেটা বলছি। জি। আর তারপর হচ্ছে ওই খাওয়া দাওয়াটা একটু মানে এদিক ওদিক হইলেও যে ভোরবেলা বমি করে, এটা হচ্ছে এখন সমস্যাটা। হ্যাঁ, বমির সাথে কি কোনো আনডাইজেস্টেড, মানে না না না, কিছুই না, কোন আনডাইজেস্টেড পার্টিকেল উঠে গেল না, এমনি হয়তো পানি টানি উঠে? হ্যাঁ, পানি টানি ওঠে এরকম। তো মানে প্রায় এই সমস্যাটাই হচ্ছে এখন। হ্যাঁ, মানে কোনো জ্বর কাশি টাশি আগের মতো সেরকম নাই? না, মাঝে মাঝে জ্বর হয়, তবে ওই প্যারাসিটামল দিলেই যায়। খারাপ এমন কিছু সমস্যা? হ্যাঁ। তবে খাওয়ার সমস্যাতে খেতে পারে? হ্যাঁ, খায়। হ্যাঁ, তবে মানে ভাতের দিকে একটু রুচি কম। দেখ, ওর ওজন হলো এখন মোটামুটি 20 কেজি, তাই না? মোটামুটি আর একটু হলে 2-3 কেজি হলেই স্ট্যান্ডার্ড হয়ে যাবে। তো 20 কেজি এমন খারাপ ওজন নাই। মেয়ে ছেলে ওদের একটা গ্রোথ হলো 10-12 বছরে একটা গ্রোথ হবে, তখন এমনি ওজন বাড়বে। তখন এখন যেভাবে হচ্ছে ওজন এইভাবে হচ্ছে। ডিম খায় কি? সে ডিম খায়? ডিম মানে তাও রেগুলারই খাবে না সে। ডিমের বিভিন্ন আকারে দিয়ে দিতে পারো।
ডিম হ্যাঁ। বাজার পর ডিম ভাজি দিতে পারো, ডিম কি করতে পারো, সেদ্ধ দিতে পারো, ডিমের পুডিং দিতে পারো, হ্যাঁ। ডিমের ঝুরি দিতে পারো, ডিমের হালুয়া, সব রকম করা যায়। ডিমের ভর্তা করে দিতে পারো। তবে সকালে এটা যেমন আমি ডিমের ভর্তা খাইছি, ডিম জি ভালো স্যার। লাগছিল না, ডিম সেদ্ধকে হ্যাঁ হ্যাঁ, ও ভর্তা করে ভ্যারাইটি দিয়েছি। করে দিলে পরে তখন বিভিন্ন আবার আকারে দেওয়া। মানে নিজের থেকে যদি ডিম খাইতে চায় না, আমি বলছি যে তোমার যে মানে ঘাড়ে ব্যথা করবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাইলে ডিম খেতে হবে কিন্তু, তাছাড়া হ্যাঁ। কিন্তু একেবারে দুর্বল হয়ে যাবা। ও, তখন শুনি। তখন হ্যাঁ, তখন যখনই দেখে যে আমার ঘাড়ে ব্যথা করতেছে বা একটু খারাপ লাগতেছে, লিখতে গেলে ঘাড়ে আচ্ছা, টান আচ্ছা, পড়তেছে, হ্যাঁ। তখন বলবে আম্মু তুমি তো আমাকে ডিম দিচ্ছ না, আমার ঘাড়ে ও, ব্যথা সে করতেছে। বলে? হ্যাঁ, মানে সুন্দর তো? আবার হচ্ছে বাহ। একটা তুমি ডিম খাবার, খাও? হ্যাঁ, বেশ ভালো তো। তারপরে আবার হচ্ছে একটা খাবার দিলে ওর নিজে নিজে কিউরিওসিটি অনেক বেশি, এই খাবারটা যে খাবে তার উপকারিতা কি সেটা বলতে হবে। জিজ্ঞেস, সুন্দর জি। কথা তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা তো এটা- কি বলবো, এটা তো বাচ্চাদের কিউরিওসিটি থাকা ভালো। হ্যাঁ, হ্যাঁ। বাচ্চারা যারা ও আগ্রহ আমাকে ভরে যদি জিজ্ঞেস কথা করবে বলে, যে হ্যাঁ, আম্মু এটা খাবো, কি হবে এটা খেলে। বাস বাস বাস, সুন্দর কথা। তো এই আয়শার ছিল, এটা আমি এখন বলি, আয়শার ছিল এই মোটামুটি শর্ট গল্প। আয়শা মাঝে মাঝে 1 মাস 2 মাস 3 মাস পর পর আসতে, আজকে বেশ কিছুদিন পরে আসছে। আয়শার মা ওকে নিয়ে আসছে। আয়শার মাও কোয়ালিফাইড একজন পারসন, ভালো। তুমি চাকরি করতে নাকি আগে? আগে করতাম না, এখন ঢুকছি ওর জন্য, ওর স্কুলেই ও, ঢুকছি স্যার। স্কুলে মাস্টারি করো, ফাইন ফাইন। এখন কোথায় তোমরা? সাদাতপুরে থাকো? সাজাদপুরেই আছি এখন। সাজাদপুরে ওর আছি। বাবার পোস্টিং হয়েছে খাগড়াছড়ি, আমরা আর অত দূরে তো, যাইনি র্যাব স্যার, থেকে চলে আসছে এখন? চলে আসছে। র্যাব থেকে চলে আসছে খাগড়াছড়ি। জি খাগড়াছড়ি ফ্যামিলি না দেওয়াই ভালো। জি তো স্যার। তোমরা এখানে থাকো। তো এজন্য আয়শার এখন আমরা যে সমস্যাগুলা, বর্তমান সমস্যাগুলা, ওর খাওয়া নিয়ে সমস্যা এবং সকালবেলা বমি করে, সেটা নিয়ে আমরা একটু দেখবো। দেখে ওকে একটু পরীক্ষা করে, তোমার গায়ে রক্ত কেমন আছে, রক্ত একটু কম আছে, তোমার গায়ে চোখ চশমাটা এই দিলাম, এই চোখটা দেখি। হ্যাঁ, দেখি চোখ তাকাও। উপরে তাকাও, উপরে তাকাও, তুমি উপরে তাকাও, উপরে তাকাও। উপরে তাকাও। এই তো, না, আছে অ্যানিমিক আছে, পেল আছে। সে তোমার পেটে ব্যথা হয়, পেটে ব্যথা হয়। সকালে কি খাইছো গো? সকাল আজকে কিছুই খাইনি, চল, কিচ্ছু খাইনি। না ঘুম খাবে, থেকে খাবে। উঠে এই যে বমি করেছে দেখি। আজকে। তখন কি পেট ব্যথার কথা বলে আয়শা? মাঝে 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 মাঝে। ও কি বাইরের জাঙ্ক ফুড বাইরের খায়? চিপস, চানাচুর, চাটনি, জুস, কেক এগুলা খায়? চানাচুর তো ওর বাবা আনলে খায়, আমি তো কিনে দেই না এটা এগুলো। কখনোই দিব না। চিপস, জুস এগুলা কখনো দিব না। মায়ের হাতে রান্না, হুম। সারাদিনে 3 বার ফ্যামিলি ফুড, এবং সাথে মাঝখানে 2 বার একটু স্ন্যাক্স বাড়িতে তৈরি করে ও তো দেবো। ছোটবেলা থেকে আপনার কথা মতো ওকে তো বাইরের খাবার বাহ, সেরকম বাহ, ইউজ টু মাশাআল্লাহ। করা হয়নি। মাশাআল্লাহ। আয়শা, এদের এরকম আমরা হাইপোকনজেনিটাল হাইপোথাইরয়েডিজমের বাচ্চা যদি ওকে যদি আর একটু আগে, বেশি না আর কয়েকটা মাস আগে পেলে, মাশাআল্লাহ, যে সমস্যাটুকু আছে সেই সমস্যাটুকু হতো না। হতো না। তো যাক, আল্লাহর ইচ্ছা তবু তো আমি পেয়েছিলাম, পেয়ে দেখ ও উপকৃত হয়েছে, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। তো আয়শার মা যে কষ্ট করে আমাদের কাছে আসে, এই জন্য আয়শার মাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো এই ছিল আয়শার গল্প, আজকের মতো এখানে রাখছি। ভালো